টি-20 বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনাল খেলার স্বপ্ন টাইগ্রেসদের। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট প্রকাশে গড়িমসি। প্রতিবেদন জমা পড়লেও নির্বিকার বোর্ড, বিসিবির সভা আজ। কানপুর টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। গ্রিন পার্কের পিচের কারণে দুদলের একাদশী পরিবর্তনের আভাস। বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসালেন আকাশদীপ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এবারের আসরে সেমিফাইনাল খেলার স্বপ্ন টাইগ্রেসদের, জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বের অন্যতম সেরা স্পিন অ্যাটাক নিয়ে বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে বলেও দাবি তার। প্রত্যাশা, বোলারদের সঙ্গে ব্যাটাররাও এবারের বিশ্বকাপে ভালো কিছু করবে। মায়ের সঙ্গে সময়টা মোবাইল ফ্রেমে স্মৃতিবন্দী করার চেষ্টা নারী ক্রিকেট দলের স্পিনার নাহিদা আক্তারের। বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেয়ে। মেগা আসরে অংশ নিতে যাওয়ার আগে মা এসেছেন সাহস দিতে। শুধু নিজের মেয়ে নয়, শুভকামনা জানিয়ে গেলেন গোটা দলকে। আমার খুব আনন্দি তো, তুমি ভালো মতে খেলবা, খেলাধুলা করবা, সবার লগে মিলেমিশে থাকবা। অবশ্যই ভালো লাগছে, আমাদের যেন দোয়া করবেন যেন আমরা ভালো খেলে আসতে পারি এবং দল অবশ্যই প্রত্যাশা আমরা আশা করছি যেন আমরা ম্যাচ জিততে পারি। একরাশ স্বপ্ন নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে একে একে গাড়িতে ওঠেন মুর্শিদা, স্বর্ণা, মনিরা। গেল 10 বছরেও বিশ্বকাপে একটা ম্যাচ জিততে পারেনি টাইগ্রেস। অতীতের অপ্রত্যাশিত রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপ আসরটা ভিন্নভাবে রাঙানোর প্রত্যয় তাদের। এবার দলটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক প্রত্যাশা আছে, ইনশাল্লাহ সেমিফাইনাল টার্গেট থাকবে। একটি এশিয়ান কান্ট্রিও নেই, তার সঙ্গে স্কটল্যান্ডটা একটু সবাই মনে করছে ইজি গোয়িং, বাট আমার কাছে মনে হয় যে স্কটল্যান্ডও টাফ হবে। বিশ্বকাপ দলকে বহনকারী কোস্টার যখন পৌঁছালো তখন ভিন্ন এক চিত্র বিমানবন্দরে। উপস্থিত দর্শকরা ক্রিকেটারদের দেখতেও তাদের সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন। উৎসুক দর্শকদের ভিড়ে ক্রিকেটারদের ভেতরে প্রবেশ করতেও খানিকটা সময় লাগে। যাওয়ার আগে অধিনায়ক জানিয়ে গেলেন দলের প্রত্যাশা, সমর্থন চাইলেন দেশবাসীর কাছে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিন বোলিং অ্যাটাক আমাদের টিমে আছে এবং বলবো যে অল দ্য ইনগ্রিডিয়েন্টস আমাদের ভিতরে আছে এবং যে ব্যাটারদের যদি দেখি যে 2-1টা ব্যাটারকে ইনক্লুড করা আছে যারা হচ্ছে ইন্টেন্ট ওয়াইজ টি-20তে যেটা হচ্ছে আসলে বেসিক্যালি যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আছে তাদের ভিতরে। সো তারা যদি সেই ক্যাপাসিটি অনুযায়ী খেলতে পারে এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে যদি সাপোর্ট করতে পারি, সো আমি বলবো যে আমাদের জন্য ভালো হবে ওই স্টেজে ভালো ক্রিকেট খেলা। শ্রীলঙ্কা যেহেতু আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়েছে, সো আশা করি এই প্রিপারেশনটা আমরা মেইন ম্যাচে কাজে লাগাতে পারবো। আমাদের মধ্যে বিশ্বাস আছে যে আমরা ওয়ার্ল্ডের যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার অ্যাবিলিটি আমাদের আছে, সো আমরা সবাই এটা বিশ্বাস করতেছি। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও মিটিংয়ে বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। আজ বিকেল 4টায় সভা ডেকেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ফারুক। এখন পর্যন্ত 2টি বোর্ড সভাও হয়ে গেছে তার অধীনে। এবার 3য় সভা ডেকেছেন তিনি। ইতিমধ্যে ডাকযোগে আমন্ত্রণ পাঠানো হয়েছে বোর্ড পরিচালকদের কাছে। বোর্ডের এই সভা থেকে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। টানা 3 কার্যদিবস অনুপস্থিত থাকা পরিচালকদের পদশূন্য ঘোষণা করতে পারেন প্রেসিডেন্ট। পাশাপাশি পদত্যাগ করা খালেদ মাহমুদ সুজনের জায়গায় নতুন কাউকে নেওয়া হবে কিনা সে বিষয়েও নিতে পারেন সিদ্ধান্ত। এছাড়া আসন্ন বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন পরিচালকরা। 2023 আইসিসি বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে এমন ঘোষণার 1 মাস পার হতে চলেছে, কিন্তু সেই ঘোষণা বাস্তবে রূপ নেয়নি। অথচ 3 সদস্যের মূল্যায়ন কমিটি কয়েক মাস আগেই রিপোর্ট জমা দিয়েছে বিসিবিতে। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও এই রিপোর্ট প্রকাশে দেখিয়েছিলেন অনীহা। কি আছে সেই রিপোর্টে যা কোনোভাবেই প্রকাশ করতে চায় না বিসিবি?
29 নভেম্বর 2023 আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিসিবি গঠন করে 3 সদস্যের কমিটি। এরপর করা হয় বেশ কয়েকটি মিটিং, যেখানে ডাকা হয় বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদেরও। দলের সঙ্গে ভারতে যাওয়া নির্বাচকদেরও বক্তব্য নেয় মাহবুব আনাম, আকরাম খান ও এনায়েত হোসেন সিরাজের মূল্যায়ন কমিটি। কিন্তু গোপনীয়তার দোহাই দিয়ে গণমাধ্যমে তার কিছুই জানানো হয়নি। বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে গিয়েছিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডার বরাবরই মাঠের চেয়ে মাঠের বাইরের নানা বিষয়ে ব্যস্ত থাকেন, যার কারণে কমিটি গঠনের প্রায় 2 মাস পর সিলেটে বিপিএল চলাকালীন সাকিবের সঙ্গে সাক্ষাৎ হয় আলোচিত সেই তদন্ত কমিটি। বিশ্বকাপ দলে না থাকলেও সিলেটে তামিম ইকবালের বক্তব্য শুনেছিলেন বিসিবির সেই পরিচালকরা। গেল বছর জুলাই থেকে অবসর সহ নানা ইস্যু আবর্তিত হয়েছিল তামিমকে ঘিরে। কালক্ষেপণের কারণে একটা সময় আলোচনার টেবিল থেকেই হারিয়ে যায় এই ইস্যু। এরই মধ্যে চলে আসে আরও একটা বিশ্বকাপ, যেখানে জন্ম দেয় আরও অনেক ঘটনার। তদন্ত কমিটিতে থাকা আকরাম খান গেল মাসে বলেছিলেন জনসম্মুখে আনা উচিত সেই রিপোর্ট। আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং 2-1 জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। এর পরপরই বিসিবি সভাপতি ফারুক আহমদও বলেছিলেন জনসম্মুখে প্রকাশ করা হবে সেই রিপোর্ট। অবশ্যই এটা জনসম্মুখে আসবে এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে অবশ্যই দেখতে চাই এবং এটা দেখে আমি কাজ করতে চাই। কিন্তু প্রায় 1 মাস হতে চলল বিসিবি সভাপতির সেই বক্তব্য দেয়ার। এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি। নাজমুল হাসান পাপন থেকে ফারুক আহমেদ, বিসিবি সভাপতি হিসেবে দায়িত্বে যিনি থাকুন না কেন, কোনো অদৃশ্য কারণে বারবার ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট। ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন আসলেও এই রীতি থেকে কেন বের হতে পারছে না, সেটাই এখন বড় প্রশ্ন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবারে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। পূর্বাভাসকে সত্যি করেই ম্যাচ ডের আগের দিন দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। তবে তার আগে সকালে ফ্লাডলাইটের নিচে অনুশীলন করেছে টিম ইন্ডিয়া, যেখানে ছিলেন না পেসার জসপ্রীত বুমরা। গুঞ্জন আছে কানপুর টেস্টে বিশ্রাম মিলতে পারে তার। মাঠে আসলেও ব্যাটিং করেননি রোহিত বিরাট। গ্রিন পার্কে খেলা হবে 3 নম্বর উইকেটে। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। আমার ঘড়িতে স্থানীয় সময় সকাল 11টা। ফ্লাডলাইট জ্বলছে, আকাশে কালো মেঘ, আর তার নিচে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে টিম ইন্ডিয়া। ভারতের দলের অনুশীলনে একটা বিষয় স্পষ্ট, প্রথম দিন কিংবা আজ অনুশীলন করেননি দলটির স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরা। গুঞ্জন আছে কানপুর টেস্টে শেষ পর্যন্ত বিশ্রাম মিলতে পারে তার, কারণ সামনে ব্যস্ত শিডিউল ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই আছে বর্ডার গাভাস্কার ট্রফি। সব মিলিয়ে ফুল ফিট বুমরাকে পেতে চায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার স্কোয়াডে আসতে পারে আরও পরিবর্তন, তবে সেখানে বড় আলোচনার বিষয় অক্ষর প্যাটেল নাকি কুলদীপ। শেষ পর্যন্ত কে জায়গা করে নেবেন সেরা 11তে। সে দৌড়ে অবশ্য লোকাল বয় কুলদীপই এগিয়ে, তবে যদি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে অক্ষরই বাজি, কারণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ জুৎসই প্যাটেলের। 3 এবং 4 পরপর 2টো উইকেট প্রস্তুত রাখা হলেও শেষ পর্যন্ত 3 নম্বর উইকেটেই খেলা হবে। মাঠে আসলেও ব্যাটিং করেননি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা। ভারতীয় কোচিং প্যানেল দীর্ঘ সময় কথা বলেছে পিচ কিউরেটরের সঙ্গে, মর্নি মর্কেল, গৌতম গম্ভীরের সঙ্গে, যেখানে ছিলেন অধিনায়ক রোহিত। ঠিক সে সময় আকাশ থেকে নেমে আসে এক পশলা বৃষ্টি। বৃষ্টির শঙ্কা আছে আগামী 3 দিনও। বৃষ্টির পাশাপাশি আলোচনা হচ্ছে নিরাপত্তা নিয়েও। ম্যাচটির আগের দিন আরও বাড়ানো হচ্ছে যা। সে নিরাপত্তা কতটা তা বলে দেয় এই ছবিটা। ভারতীয় ক্রিকেটের আইকনিক ফ্যান সুধীর, গৌতম কিংবা রামবাবুকেও পড়তে হয় পুলিশি জেরার মুখে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
যেই সংখ্যা ছিল সেই সংখ্যাটাই কিন্তু সত্যি হলো, অর্থাৎ কানপুরে এখানে স্থানীয় সময় 12টার সময় কিন্তু এক পশলা বৃষ্টি, প্রায় ঘন্টা খানেক বৃষ্টি হয়ে গেছে। আমি একটু দর্শকদের দেখাতে চাই যে বৃষ্টির কারণে কিন্তু যে মাঠ, সেই মাঠটা কিন্তু পুরোটাই কভারে ঢাকা। বাংলাদেশ দলের অনুশীলন করার কথা বাংলাদেশ সময় দুপুর 2টার সময়, কিন্তু সেই অনুশীলনটা আসলে ঠিক সময়ে শুরু হবে কিনা সেটা নিয়েও একটা শঙ্কা রয়েছে, কারণ এখন পর্যন্ত কিন্তু যে প্র্যাকটিস গ্রাউন্ড এবং মূল মাঠ পুরোটাই কিন্তু আসলে কভারে ঢাকা। একটু জানিয়ে রাখতে চাই, যদিও বৃষ্টি কিছুক্ষণ আগে থেমেছে এবং গ্রাউন্ডস কর্মীরা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন তারা যে সে কভার সরানোর কাজ করছেন, তবে আবারও কিন্তু আকাশ কালো হয়ে এসেছে। বাংলাদেশ দল কানপুরে এসে মোটে একটা সেশন তারা অনুশীলন করতে পেরেছে। গোটা দল নিয়ে গতকাল সে অনুশীলন করেছে। আজকের অনুশীলনটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ জানেন যে মোটো 2টো অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল কানপুরে। সব কিছু মিলে আসলে টাইগারদের সেই অনুশীলনের আগে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তবে তার আগে সকালবেলা কিন্তু ভারতীয় দলের কিন্তু অনুশীলন করেছে, যদিও তাদের আজকে ঐচ্ছিক অনুশীলন ছিল, অর্থাৎ গোটা দল অনুশীলন করেনি। আমরা দেখেছি যে বিরাট কোহলি, রোহিত শর্মা তারা এসেছেন, তবে তারা ব্যাটিং করেননি। এছাড়া জাসপ্রীত বুমরার কথা বারবার আলোচনা হচ্ছিল। জাসপ্রীত বুমরা হয়তো বা কানপুর টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে, এবং যদি জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয় তবে জানেন যে ভারতের সামনে ব্যস্ত শিডিউল রয়েছে, তবে নতুন করে যে একজন স্পিনার ভারতীয় দলে ঢুকছে সেটা কিন্তু নিশ্চিত। বাংলাদেশ দলও পরিবর্তন আসতে পারে। উইকেটের কথা বলছিলাম, গতকালকে হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহ বলেছিলেন যে তিনি আসলে জানেন না 3 কিংবা 4 কোন উইকেটে খেলা হবে। সেই উইকেট জানার পরে তিনি আসলে সিদ্ধান্তটা নিতে চান। নিশ্চিত হয়েছে আমরা 3 নম্বর উইকেটে খেলা হবে। যে উইকেটের যদি চরিত্রের কথা বলি, কানপুরের যদি মাঠেরও কথা বলি, 2021 সালে জানেন যে সব শেষ কিন্তু এখানে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তারপর প্রায় 3 বছরের বিরতি। এই মাঠে ভারত এখন পর্যন্ত মোটে 3টা ম্যাচ হেরেছে। বাংলাদেশের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে। উইকেটের কথা বলছিলাম যে উইকেটে খেলা হবে, সেই উইকেট কিন্তু প্রথম 2 দিন কিন্তু পুরোপুরি ব্যাটসম্যানদের ফরে থাকে। এরপরে কিন্তু আস্তে আস্তে সেই উইকেট ভাঙতে শুরু করে এবং স্পিনাররা তো একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে। তবে যেহেতু বৃষ্টির একটা শঙ্কা আছে, সেহেতু হয়তো বা এই ম্যাচে গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে টস। এই ছিল আমার কাছে কানপুর থেকে বাংলাদেশ দলের অনুশীলন যেটা হবে এবং ভারত দলের অনুশীলনের সবশেষ আপডেট। থেকে মাহবুব রিমন জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের আগে সবশেষ খবর। বাংলাদেশ দলের ভারত সফরের আরও খবর। শঙ্কা কাটিয়ে কানপুর টেস্টে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে এই ইউনিট নিয়ে করা হয়েছে আলাদা কাজ। উইকেট দেখেই ম্যাচ জিতে একাদশ সাজানোর কথাও জানিয়েছেন হাথুরু। কানপুর থেকে মাহবুব রিমনের রিপোর্ট। কানপুরে এ যেন সেই চিরচেনা সাকিব, সদা হাস্যোজ্জ্বল চনমনে, গোটা দলেরই মধ্যমণি। হাসলেন, হাসালেন, প্রথমে রানিং, এরপর খেললেন গা গরমের ফুটবল। এরপর ব্যাট নিয়ে সোজা অনুশীলনে। এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির। শঙ্কাকে পাশ কাটিয়ে গ্রিন পার্কের ম্যাচের জন্য ফুলফিট বাংলার ক্রিকেটের পোস্টার বয়। অন্তত প্রেস কনফারেন্সে সেই নিশ্চয়তাই দিলেন হেড কোচ চান্ডিকা। সাকিব আল হাসানকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা অন্য কারো কাছ থেকে তার ইনজুরি নিয়ে কিছু শুনিনি। সে দ্বিতীয় টেস্ট খেলার জন্য আমাদের বিবেচনায় আছে। চেন্নাই টেস্টে আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই। গোটা দলের পারফরমেন্স আরো ভালো হতে পারত। আমি নিশ্চিত সে জানে তার পক্ষে আরো ভালো পারফর্ম করা সম্ভব। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে ভালো ব্যাটিং করেছে। সাকিবকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভার হুমকি। যদিও বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না হাথুরু, বরং তার কাছে বড় চিন্তার কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে, তা হচ্ছে না, এটাই দুশ্চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটে কেউ 30 বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরি। কিভাবে প্রতিরোধ করতে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে। আর নিরাপত্তা নিয়ে আমি কিংবা দল উদ্বিগ্ন না। ব্যাপারটা বিসিসিআই দেখছে, আমরা তাদের উপর আস্থা রাখছি। প্রশ্ন আসলো কানপুরের ওই রহস্যময় উইকেট নিয়েও। তাই তো একাদশ নির্বাচনে সময় নিতে চান টাইগার মাস্টারমাইন্ড। তাইজুলকে নিয়েও দিলেন ইতিবাচক বার্তা। উইকেট একটু দেখার সুযোগ হয়েছে। মাঠ কর্মীরা 2টি উইকেটকে প্রস্তুত করেছে। বৃহস্পতিবার আরো ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাবো। এরপর সিদ্ধান্ত নেওয়া যাবে একাদশ নির্বাচনে। গ্রিন পার্কের ইতিহাস বলে ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে প্রথম ইনিংসের ব্যাটিং। তাই তো টপ অর্ডারের কাছ থেকে সেখানে বড় স্কোর চান চান্ডিকা হাথুরু সিংহে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। ভারতের অন্যতম পুরনো ও দৃষ্টিনন্দন ভেন্যুর একটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম, যে মাঠ যেন একটা আর্কাইভ।
ভারত ক্রিকেট দলের অনেক প্রথমের সাক্ষী এই গ্রিন পার্ক, যা বিখ্যাত তার ব্যতিক্রমী উইকেটের জন্য। কানপুরের এই ভেন্যুর স্মৃতি সংরক্ষণে স্টেডিয়ামটিতে আসছে একটি জাদুঘরও। গ্যালারি লাগোয়া খোলা প্রেস বক্স সাক্ষী দিচ্ছে ইতিহাসের। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। ভারতের ম্যানচেস্টার বলে খ্যাত উত্তরপ্রদেশের বিখ্যাত টেক্সটাইল নগরী এই কানপুর। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরবাসীর কাছে এক আবেগ আর ভালোবাসার নাম। ভারতের প্রাচীনতম আর নান্দনিক স্টেডিয়ামগুলোর একটি এই গ্রিন পার্ক স্টেডিয়াম, যে মাঠে গেল 41 বছর কোনো টেস্ট ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। ভারতের প্রথম টেস্ট জয়, প্রথম ওডিআই ম্যাচ, 500তম টেস্ট, রোহিত শর্মার টি-20তে দ্রুততম শতক, ওয়ানডেতে 84 শতক, দ্রাবিড় লক্ষণের রেকর্ড পার্টনারশিপ, কত কিছু সাক্ষী এই গ্রিন পার্ক স্টেডিয়াম, যা শুধু একটি স্টেডিয়ামই নয় বরং কানপুরের মানুষের জন্য একটি সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রও বটে। বিংশ শতকের শুরুর দিকে স্থাপিত এই স্টেডিয়ামটির নামকরণেও আছে মজার ইতিহাস। 1921 থেকে 26 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের গভর্নর স্যার স্পেন্সার হারকোর্ট বাটলারকে স্থানীয়রা ভালোবেসে ডাকতেন ম্যাডাম ক্রেন, কারণ তিনি সবসময় সবুজ রঙের জামাকাপড় পরতেন। তার সবুজ রঙের গাড়ি এবং বাগানের প্রতিও ছিল প্রগাঢ় ভালোবাসা। এই মাঠের ধারণ ক্ষমতা 32,000। ঐতিহ্যের সঙ্গে বর্তমানকে পরিচয় করিয়ে দিতে দক্ষিণ পাশের গ্যালারির অবয়ব কখনোই পরিবর্তন করা হয়নি। ফ্লাড লাইট, গোটা 5 ইলেকট্রনিক স্কোরবোর্ড, ডিজিটাল স্ক্রিন এবং স্থায়ী হাই ডেফিনেশন ক্যামেরা দিয়ে সর্বদাই সজ্জিত এই গ্রিন পার্ক স্টেডিয়াম। পূর্বে ব্যাটিং স্বর্গ বলে পরিচিত ছিল এই স্টেডিয়ামটি, পরিচিত ছিল বাউন্স আর গতির জন্য। তবে সাম্প্রতিক সময় এখানকার কালো মাটির উইকেট ব্যাটসম্যানদের জন্য যেন বদ্ধভূমি। স্পিনাররা এখানে আলাদা টার্ন পেয়ে থাকেন, তাই তো ভারত বাংলাদেশ টেস্টের এক্স ফ্যাক্টর হবেন স্পিনাররাই। গ্রিন পার্ক স্টেডিয়াম বিখ্যাত তার জাদুঘরের জন্য। নানা ধরনের স্মারক, ব্যাট, প্যাড, ক্যাপ কিংবা ছবিতে যা হয়ে উঠেছে জীবন্ত আর্কাইভ। সোমবার ছাড়া যে কেউ প্রতিদিন 50 রুপি দিয়ে পরিদর্শন করতে পারেন এই জাদুঘর, কিনতে পারেন সুভিনিয়রও। কানপুরের এই মাঠটি একই সঙ্গে দেখায় ক্রিকেটের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, দেখায় উত্তরপ্রদেশের অপার সৌন্দর্য, যা এই গ্রিন পার্ক স্টেডিয়ামকে দিয়েছে ভিন্নতা। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। কানপুরে জিততে হলে বাংলাদেশের ভাঙতে হবে দীর্ঘ 43 বছরের রেকর্ড। 1983 সালের পর গ্রিন পার্কে কখনোই হারেনি ম্যান ইন ব্লু। পিচের বৈশিষ্ট্যের কারণে দুই দলের একাদশেই আসবে পরিবর্তন। তৃতীয় পেসারের জায়গায় অন্তর্ভুক্ত হতে পারেন বাড়তি একজন স্পিনার। যদিও ফ্ল্যাট উইকেটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের। মুম্বাই থেকে আনা লাল মাটির পিচে চিপকে বাংলাদেশকে হারিয়েছিল রোহিত শর্মার দল। উইকেটে ছিল বাড়তি বাউন্স, সময়ের সঙ্গে ছড়ি ঘোরান স্পিনাররাও। তবে এবার ভিন্ন পরীক্ষা। কানপুরের গ্রিন পার্কে খেলতে হবে কালো মাটির উইকেটে। বাউন্স না থাকায় অবধারিতভাবেই দুই দলের একাদশে আসবে পরিবর্তন। থার্ড সিমারের জায়গায় বাড়তি স্পিনার যোগ হবে একাদশে। নাহিদ রানা অথবা তাসকিন আহমেদকে বসিয়ে টাইগার 11-এ জায়গা হতে পারে তাইজুল ইসলামের। ভারতের অন্যতম প্রাচীন এই ভেন্যুতে স্বাগতিকদের টেস্ট রেকর্ড বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত সেখানে গড়ানো 23 টেস্টের 13 ম্যাচের নিষ্পত্তি ঘটে ড্রতে। সবশেষ হারের রেকর্ডটা 43 বছর আগের। গর্ডন গ্রিনিস, ম্যালকম মার্শালদের নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জেতে ক্যারিবীয়রা। এরপর আরও 9 টেস্ট গড়িয়েছে কানপুরে, যার 5টাতেই জয় ভারতের। শেষ 20 বছরের হিসেব টানলে অবশ্য কিছুটা হলেও আশাবাদী হতে পারে নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ টেস্ট সহ 5 ম্যাচের 3টাই হয়েছে ড্র। কানপুরের উইকেটে বাড়তি বাউন্স বা স্কোয়ার টার্ন না থাকায় খুব বেশি পরীক্ষা দিতে হয় না ব্যাটারদের। সেক্ষেত্রে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হার এড়ানোর জন্য টাইগার টপ অর্ডারের পালন করতে হবে বাড়তি দায়িত্ব। তা করতে টাইগার ওপেনিং পজিশনেও আসতে পারে পরিবর্তন। সাদমান জাকির জুটির জায়গায় সুযোগ দেয়া হতে পারে মাহমুদুল হাসান জয়কে। এ দলের হয়ে তার পারফরমেন্স, পার্ট টাইম বোলিং অপশন বাড়ানো এবং কানপুরে ভারতীয় স্পিনারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে এই ব্যাটারকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।
কেবল উইকেট নয়, বাংলাদেশকে হার এড়াতে বাড়তি সাহায্য করতে পারে বৃষ্টিও। শেষ 2 দশকে কানপুরের টেস্টে বৃষ্টি খুব একটা প্রভাব বিস্তার না করলেও বাংলাদেশ টেস্টের প্রথম 3 দিন শঙ্কা রয়েছে খেলা বাধাগ্রস্ত হবার। ফ্ল্যাট উইকেট আর বৃষ্টির শঙ্কা সব মিলিয়ে অন্তত ড্র করার জন্য হলেও ভালো সুযোগ সফররতদের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও নারী ক্রিকেট, আর মাত্র 1 উইকেট পেলেই টি-20তে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি 100 উইকেটের মাইলফলক স্পর্শ করবেন স্পিনার নাহিদ আক্তার। তবে নিজের রেকর্ড নিয়ে ভাবছেন না তিনি। শারজার স্পিন সহায়ক উইকেটে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা। সময় সংবাদে নাহিদা আরও জানান, ক্রিকেটাররা এখন আগের চেয়ে অনেক পরিণত। এবারের বিশ্বকাপে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও ভালো করার সামর্থ্য আছে। সামনেই টি-20 বিশ্বকাপ, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেরা স্পিনার বলতে গেলে নাহিদা আক্তার। আজ আমরা শুনবো নাহিদা আক্তারের কাছে বিশ্বকাপ নিয়ে তার লক্ষ্যের কথা। আপনি কিন্তু আর একটা উইকেট পেলে আন্তর্জাতিক টি-20তে আপনার 100তম উইকেট হবে। অবশ্যই ভালো লাগবে যদি 100 উইকেট হয়। আর আমার কাছে সবসময় দল যেটা ডিমান্ড করে আমি সবসময় চেষ্টা করি যে সেটা আসলে ফোকাস দেওয়া। পুরুষ দলের ক্রিকেটাররা কেউ ইন্সপায়ার করে কিনা বা আমাদের স্পিনাররা কারো কাছ থেকে আপনি ইন্সপায়ার হন কিনা? অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের ভাইয়ারা যখন ভালো খেলে ডেফিনেটলি আমাদের ভালো লাগে। আর দেখি ভাইয়াদের যাদের বোলিং ভালো লাগে ওইখান থেকে নেওয়ার চেষ্টা করি যে আমি নিজেকে কীভাবে ডেভেলপ করা যায় ওখান থেকে। ভবিষ্যতে দেশের নারী ক্রিকেটারদের দেশের স্পিন অ্যাটাককে কোথায় দেখতে চান? অবশ্যই আমি চাইবো যেন নট অনলি স্পিন ডিপার্টমেন্ট, আমি চাইবো 3টা ডিপার্টমেন্টে যেন আমাদের বাংলাদেশ টিম একটা সময় যেন আমরা সবসময় ডোমিনেট করতে পারি। আমরা সবসময় ওই জায়গায় মানে আমার দেখার স্বপ্ন একটা যে আমরা যখনই নামবো যেন সবাই বলতে পারে যে বাংলাদেশ টিমের একটা টিম নেমেছে, যেন সবাই এটা মনে রাখে। শেষ প্রশ্ন, বিশ্বকাপে কি এবার জয় আসবে কিনা? ইনশাল্লাহ সবারই প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা যে আমরা চেষ্টা করছি, আমরা তো কষ্ট করতেছি জিতার জন্যই, কেউ তো হারার জন্য আসলে চেষ্টা করে না। সো আমাদের চেষ্টা থাকবে যে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, আমাদের ফার্স্ট টার্গেট আমরা ম্যাচ জিতা। কোন লক্ষ্যটাকে আপনি স্থির করেছেন, যে কোন ম্যাচটাকে হাইলাইট করেছেন যে এই ম্যাচটা ভালো করতে পারলে বা পরের ম্যাচটা? আসলে বলা মুশকিল, আমরা সবসময় চেষ্টা করি প্রথম ম্যাচ থেকে আমরা আমাদের টার্গেট ফ্রম ওয়ার্ম আপ ম্যাচ থেকে আমাদের টার্গেট থাকবে যেন আমরা জিতার ফ্লোটা যেন নিয়ে যেতে পারি। ধন্যবাদ নাহিদা, ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম নাহিদা আক্তারের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন আমাদের বিশ্বকাপ নিয়ে তার স্বপ্নের কথা। পারভিন আক্তার, সময় সংবাদ, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। চূড়ান্ত হয়েছে সাফ অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি লাইন আপ। ফাইনালে ওঠার পথে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। 28 সেপ্টেম্বর একই দিন হবে 2 সেমিফাইনাল। গ্রুপ পর্বের 2 ম্যাচে ফিনিশিংয়ে দুর্বলতা ছিল স্পষ্ট, সেটা কাটাতে কাজ করছেন কোচিং স্টাফ। পাহাড়ি ঘেরা ভুটান যে কারো মন ভালো করে দেবে মুহূর্তেই। তবে মনোরম প্রকৃতির মাঝেও মন ভালো নেই অনূর্ধ্ব-17 ফুটবল দলের। আসরটা একেবারেই প্রত্যাশিত যাচ্ছে না ফুটবলারদের। প্রথম ম্যাচে ফেভারিট ভারতের কাছে 1-0 গোলে হার। পরের ম্যাচে ছন্নছাড়া ফুটবলের মাসুল দিয়ে মালদ্বীপের বিপক্ষে জিতে যাওয়া ম্যাচ ড্র করে বাংলাদেশ। সমন্বয়ের অভাব ছিল 3 ফরোয়ার্ড মোর্শেদ চৌধুরী, অপুর রহমান ও নাজমুল হুদা ফয়সালের মধ্যে। নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছেন একের পর এক, তার ফলও ভোগ করতে হয় 1-1 গোলে ড্র করে। অনিশ্চয়তায় পড়ে যায় বাংলাদেশের সেমিফাইনাল। তবে ভারতের কল্যাণে শেষ রক্ষা হয়েছে লাল সবুজের। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে 3-0 গোলে হেরে যাওয়ায় সেমিফাইনালের টিকিট পেয়েছে টিটুর দল। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে পেয়েছে বাংলাদেশ। খাদের কিনারা থেকে পাওয়া এই সুযোগ হেলায় হারাতে চায় না আসিফরা। সেমিফাইনাল সামনে রেখে অনুশীলনে সতর্ক ছিল পুরো দল। শেষ 2 ম্যাচের ভুল ত্রুটি নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফ। পাকিস্তানকে হারাতে প্রতিটি জায়গায় কাজ করেছেন ফুটবলাররা। মাঝ মাঠে দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। পুরনো ভুল আর করতে চায় না দল, আশাবাদী কোচিং স্টাফও। আগের ম্যাচগুলোতে আমরা যেগুলো ভুল করছি, যেরকম আমাদের ফিনিশিংগুলো খুব খারাপ ছিল, তো আমরা ওই ফিনিশিং নিয়ে আজকে বেশি কাজ করছি, যাতে নেক্সট ম্যাচে আমাদের ফিনিশিংগুলো আর ভুল না হয়। আমরা যদি মিডফিল্ড জোনটা অনেক বেশি কম্প্যাক্ট করে নিজেদের মধ্যে পাসিং খেলতে পারি এবং স্ট্রাইকার বা ফরওয়ার্ড যারা আছে তাদের যদি আমরা ভালো মতো ডেলিভারি দিতে পারি, ইনশাল্লাহ ওরা মিস করবে না আশা করা যায়। পাসিং ডিল হয়েছে, ক্রসিং হয়েছে, ফিনিশিং হয়েছে। ইনশাল্লাহ আমাদের যে পরে সেমিফাইনাল ম্যাচ আমরা যেসব মিস্টেক করছি 2 ম্যাচে, এটা ওভারকাম করার চেষ্টা করব। আমরা বিগত ম্যাচগুলিতে যেগুলি ভুলগুলি করেছি সেই ভুলগুলিকে শুধরানোর জন্য আজকে ট্রেনিং সেশনটা ছিল। সেটার মধ্যে আপনার অ্যাটাকিং প্যাটার্ন ছিল বেশি,
আমরা কিভাবে গোল করব, গোল আদায় করব এবং গোলটা কিভাবে সেভ করব, এই নিয়ে আমাদের ট্রেনিং সেশনটা আজকে খুব একটা ভালো সেশন হয়েছে। 28 সেপ্টেম্বর আরেক সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনাল খেলার স্বপ্ন টাইগ্রেসদের। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট প্রকাশে গড়িমসি। প্রতিবেদন জমা পড়লেও নির্বিকার বোর্ড, বিসিবির সভা আজ। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।